আমাদের আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। সরাসরি মূল কথায় আসি। আমরা আজ যে সোর্স মেটেরিয়াল বা তথ্যসূত্রগুলো ঘাঁটতে যাচ্ছি সেখানে একদম পরিষ্কারভাবে দেখানো হয়েছে কেন আজকের দিনে ডিজিটাল মার্কেটিং কোনো লাক্সারি নয়, বরং টিকে থাকার জন্য একেবারে বাধ্যতামূলক একটি বিষয়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অর্থাৎ এসএমইদের জন্য এটি কিভাবে একটি সাশ্রয়ী গেম চেঞ্জার হতে পারে, চলুন সেটাই আজ ধাপে ধাপে বের করে আনি। তো আজকের এজেন্ডাটা একদম সিম্পল। আমরা 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. দ্য ডিজিটাল শিফট। 2. কিভাবে সাশ্রয়ী উপায়ে গ্রোথ নিশ্চিত করা যায়। 3. কাস্টমারদের আস্থা অর্জন। 4. সোশ্যাল মিডিয়ায় পারফেক্ট লঞ্চ। এবং সবশেষে 5 নম্বর, ভবিষ্যতের জন্য ব্যবসাকে প্রস্তুত করা। চলুন তাহলে আমাদের প্রথম সেকশনে ঢুকে পড়া যাক, দি ডিজিটাল শিফট। সহজ কথায়, কাস্টমাররা এখন যেখানে আছেন, ব্যবসাকেও সেখানেই মুভ করতে হবে। একবার এই সংখ্যাটার দিকে তাকান, $1 ট্রিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সোর্স মেটেরিয়াল অনুযায়ী এটি হচ্ছে বিশ্বব্যাপী বিজ্ঞাপনের সম্ভাব্য আয়ের পরিমাণ। ভেবে দেখুন মার্কেটটা কতটা বড়। আর এই বিশাল সংখ্যাটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে শুধু গতানুগতিক অফলাইন মার্কেটিং দিয়ে এখনকার এই তুমুল প্রতিযোগিতায় টিকে থাকা আক্ষরিক অর্থেই অসম্ভব। আর মজার ব্যাপারটা কি জানেন? এই চার্টটা দেখুন। ডিজিটাল মাধ্যম পুরো বাজারের একদম 70% একচেটিয়াভাবে দখল করে রেখেছে, যেখানে ট্র্যাডিশনাল বা গতানুগতিক মাধ্যমের ভাগে আছে মাত্র 30%। এর মানে হল ব্যবসার মূল ফোকাস এখন পুরোপুরি অনলাইনেই শিফট হয়ে গেছে। আর এই শিফটের কারণেই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় সেকশনে, কস্ট এফেক্টিভ অ্যান্ড মেজারেবল গ্রোথ, অর্থাৎ সাশ্রয়ী এবং পরিমাপযোগ্য প্রবৃদ্ধি। অনেকেই ভাবেন ডিজিটাল মার্কেটিং মনে হয় শুধু বড় বড় কর্পোরেশনের জন্য, কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। পার্থক্যটা একটু খেয়াল করুন। গতানুগতিক মার্কেটিংয়ে যেখানে শুরুতে বিশাল অঙ্কের টাকা লাগে আর ভৌগোলিক সীমাবদ্ধতা থাকে, সেখানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আপনাদের মতো এসএমইদের একদম ছোট বাজেটে শুরু করার সুযোগ দিচ্ছে। আর হ্যাঁ, চাইলে আপনি আপনার লোকাল গণ্ডি পেরিয়ে গ্লোবালিও পৌঁছাতে পারবেন। রাস্তার মোড়ে একটা বিশাল বিলবোর্ড দিয়ে অপ্রাসঙ্গিক মানুষের পেছনে টাকা ওড়ানোর দিন কিন্তু শেষ। এর বদলে ডিজিটাল মার্কেটিংয়ে আপনি প্রিসিশন টার্গেটিং করতে পারবেন। বয়স, লিঙ্গ, নির্দিষ্ট লোকেশন, এমনকি কাস্টমারের কেনাকাটার অভ্যাস বা আগ্রহের উপর ভিত্তি করে ঠিক যাকে আপনার দরকার তার নিউজ ফিডেই আপনার ব্র্যান্ডকে তুলে ধরতে পারবেন। ভাবা যায় এটা কতটা কস্ট এফেক্টিভ? তো এই পুরো প্রসেসের সবচেয়ে পাওয়ারফুল দিকটা কি? মেজারেবিলিটি বা পরিমাপযোগ্যতা। ওয়েবসাইট ট্র্যাফিক থেকে শুরু করে এনগেজমেন্ট বা কনভার্জন রেট সবকিছু আপনি রিয়েল টাইমে ট্র্যাক করতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপনার কোন স্ট্র্যাটেজিটা কাজ করছে আর কোনটা করছে না। আর এভাবেই কিন্তু সর্বোচ্চ রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চিত করা যায়। চলুন এবার 3 নম্বর সেকশনে যাওয়া যাক, বিল্ডিং ট্রাস্ট থ্রু কন্টেন্ট। কারণ শুধু রিচ বাড়ালেই তো হবে না, এই তুমুল ভিড়ের মার্কেটে কাস্টমারদের সত্যিকারের আস্থাও অর্জন করতে হবে, তাই না? আর এখানেই আসে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ কথায়, গুগলের মতো সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আপনার ওয়েবসাইটকে নিয়ে আসা। এটা শুধু যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনবে তাই নয়, বরং কাস্টমার যখন দেখবে আপনি গুগলের ফার্স্ট পেজে আছেন, তখন অটোমেটিক্যালি আপনার ব্র্যান্ডের প্রতি তাদের একটা অথরিটি বা বিশ্বাস তৈরি হবে। তবে শুধু এসইও দিয়ে তো আর মন জয় করা যায় না। এর সাথে দরকার হাই কোয়ালিটি কন্টেন্ট। সেটা হতে পারে ইনফরমেটিভ কোনো ব্লগ, টিউটোরিয়াল বা ইনডেপথ কেস স্টাডি। যখন আপনি কাস্টমার্সদের ভ্যালু দিচ্ছেন, তখন কিন্তু আপনি আর 10টা সাধারণ বিক্রেতা থেকে আলাদা হয়ে একজন বিশ্বস্ত ইন্ডাস্ট্রি লিডারে পরিণত হচ্ছেন। এই ব্যাপারটা একেবারে মাথায় গেঁথে নিন। আধুনিক কাস্টমাররা কিন্তু অনেক স্মার্ট। তারা যে কোনো কিছু কেনার আগে অনলাইনে সেই ব্যবসা সম্পর্কে প্রচুর খোঁজ খবর নেন। তাই একটা প্রফেশনাল ডিজিটাল প্রেজেন্স আর সলিড কন্টেন্ট লাইব্রেরি আপনার সেলস ক্লোজ করার জন্য আক্ষরিক অর্থেই সবচেয়ে বড় হাতিয়ার। ঠিক আছে, বেসিক তো অনেক হলো। এবার চলুন থিওরি থেকে সরাসরি অ্যাকশনে যাই। সেকশন 4, লঞ্চিং অন সোশ্যাল মিডিয়া। সোর্স ম্যাটেরিয়াল ঘাঁটলে দেখা যায় একদম শূন্য থেকে একটা ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু করার জন্য এই 3টি হচ্ছে সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী স্টেপ। সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া, নিয়মিত এঙ্গেজিং কন্টেন্ট দেওয়া এবং টার্গেটেড অ্যাড ব্যবহার করা। চলুন একটু ভেঙে বলি। স্টেপ 1টা কিন্তু খুবই ক্রুশিয়াল। আপনার অডিয়েন্স যেখানে নেই সেখানে তো আপনার গিয়ে লাভ নেই। ধরুন আপনার যদি B2B বা কর্পোরেট বিজনেস হয়, তবে আপনার জন্য লিঙ্কডইন বেস্ট। আবার আপনার যদি জেনারেল কনজিউমার প্রোডাক্ট হয়, তবে ফেসবুক বা ইনস্টাগ্রাম হবে আপনার মেইন টার্গেট। প্ল্যাটফর্ম আর অডিয়েন্সের এই ম্যাচিংটা পারফেক্ট হওয়া চাই। এরপর স্টেপ 2তে আপনি নিয়মিত কন্টেন্ট দিয়ে একটা এঙ্গেজিং কমিউনিটি তৈরি করবেন। আর স্টেপ 3,
যখন আপনার একটা কমিউনিটি তৈরি হয়ে যাবে তখন সামান্য কিছু বাজেট দিয়ে টার্গেটেড বুস্টিং বা অ্যাডস চালাবেন, দেখবেন আপনার ব্র্যান্ডের ভিজিবিলিটি কিভাবে জাস্ট রকেটের মতো স্কেল আপ করে। আর এই স্ট্র্যাটেজিগুলো বাস্তবে কতটা পাওয়ারফুল তার একটা দারুণ প্রমাণ হল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা T&IB এর এই রিভিউটি। ক্যানবিজ ইনকর্পোরেটেডের ফাউন্ডার মুস্তাফিজুর রহমান ঠিক এই কথাটি হাইলাইট করেছেন, সঠিক স্ট্র্যাটেজিক ইনসাইট এবং মার্কেট বোঝার ক্ষমতা কিভাবে তাদের এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করেছে। এক্স্যাক্টলি এই ডিজিটাল স্ট্র্যাটেজিগুলো কাজে লাগিয়েই কিন্তু এমন ক্রস বর্ডার সাকসেস আনা সম্ভব। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ সেকশনে চলে এসেছি, সেকশন 5, ফিউচার প্রুফিং দ্য বিজনেস। ডিজিটাল ল্যান্ডস্কেপ কিন্তু খুব দ্রুত পাল্টাচ্ছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, ভয়েস সার্চ অপটিমাইজেশন কিংবা শর্ট ফর্ম ভিডিওর মতো নতুন নতুন ট্রেন্ড মার্কেট কাঁপাচ্ছে। এর মানে কি জানেন? ডিজিটাল অ্যাডপশন কোনো ওয়ান টাইম প্রজেক্ট নয়, বরং এটা একটা অনগোয়িং প্রসেস। আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে, নইলে কম্পিটিশনে পিছিয়ে পড়তে হবে। আর ঠিক এই জায়গাটাতেই একটা সিরিয়াস প্রশ্ন দিয়ে আমরা আজকের আলোচনাটা শেষ করব। বিশ্ব অর্থনীতি যখন অবিশ্বাস্য দ্রুতগতিতে ডিজিটালাইজড হচ্ছে, তখন একটি আধুনিক এসএমই হিসেবে আপনি কি সামনের দিকে গ্রো করার জন্য প্রস্তুত, নাকি পেছনের সারিতে হারিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন? মনে রাখবেন, ডিজিটাল ট্রান্সফরমেশনকে আপন করে নেওয়াই এখন যে কোনো ব্যবসার সার্ভাইভ করার আল্টিমেট সিক্রেট।